দূর বাবা, আবার সেই পটল? আরে খেয়েই দেখো না, এমন রান্না করেছি না আঙুল চেটে খাবে। তার জন্য দেখো প্রথমে কি করেছি, পটলগুলো ভেজে তুলে নিয়েছি, একটু বড় বড় করে কুমড়ো কেটে নিয়েছি, সেটাও ভেজে তুলে নিলাম, আর বেশ খানিকটা চিংড়ি মাছও ভেজে তুলে নিলাম। এবার কড়াইতে আবার তেল দিয়ে সাদা জিরে ফোড়ন দিয়ে আলুটা দিয়ে দিলাম। আলুটা ভাজা হলে সামান্য একটু পেঁয়াজ দিয়ে দিলাম, এতে ঝোলের টেস্টটা দারুণ হবে। পেঁয়াজটা ভাজা হলে সামান্য আদা দিয়ে একটু জল দিয়ে দিলাম, যাতে আদার গন্ধটা নষ্ট না হয়ে যায়। এবার পরপর মশলাগুলো দিয়ে নুন দিয়ে একটু কষিয়ে নেবো। আলুটা একটু কষানো হয়ে গেলে ভাজা পটল আর কুমড়ো দিয়ে আবার সামান্য একটু জল দিয়ে নেড়ে চেড়ে একটু ঢাকা চাপা দিয়ে রান্না করে নেবো, যাতে সমস্ত সবজি ভালো মতো সেদ্ধ হয়ে যায়। সবজি সেদ্ধ হয়ে গেছে, এইবার ঝোলের জন্য দিয়ে দেবো একটু জল। খুব বেশি জল দেবো না, ফুটে উঠলে দিয়ে দেবো চিংড়ি মাছ, চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এইবার আর কি খুব ভালো মতো ফুটিয়ে নেব, নিয়ে নাবানোর আগে 1/2 টেবিল চামচ গরম মশলা একটু ঘি দিয়ে নাবিয়ে দেবো। এইবার খেয়ে দেখো গরম গরম ভাতে কেমন খেতে লাগে, আঙুল তো চাটতেই হবে।